আজকে রান্না করলাম মুরগির মাংস। মাখা মাখা করে ভুনা করলাম, ডাল রান্না করলাম, আর লাল শাক ভাজি করছি, ভাত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না বান্নার আইটেম এগুলোই। তো রান্নার দিকে চলে যাই। সবকিছু রেডি করে নিয়েছি, আগে কাটাকাটি করে নিয়েছি, সবকিছু নিয়ে তারপর রান্না করতে আসছি। এক চুলায় ভাত আগেই বসেছিলাম, বলক চলে আসছে। আর এই চুলায় শাকটা সিদ্ধ দিব, লবণ দিয়ে দিব, কাঁচামরিচ আগে দিয়ে রাখছি, আস্তা কাঁচামরিচ ঢেকে দিব এখন। তো ভাত হয়ে গেছে, এখন শাকটা ওই চুলা দিয়ে নেড়ে চেড়ে ওই চুলা দিয়ে এই চুলা ডালটা বসাবো। পেঁয়াজ আর রসুন দিলাম, ভাজা হয়ে গেছে, ডালটা দিয়ে দিলাম। ডাল রান্নার ভিতরে তো আগেও আছে। টমেটো দিয়ে দিলাম। তো আজকে টমেটোর পাশে ধনিয়া পাতা কেটে রাখছি, দেখুন না ধাক্কা লেগে সব মিশে গেছে। বলছি ওখান থেকে মাংসের মধ্যে দিব, মাংস তো আর ধনিয়া পাতা দিব না। যাই হোক, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। লবণ হলুদ দিলাম, টমেটো দিলাম, ভালো করে ভেজে ওর মধ্যে পানি দিয়ে দিছি। আর এদিকে শাকটা সিদ্ধ হয়ে গেছে, বাগার দিব, রসুন আর পেঁয়াজ দিব। শাকটা সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, শাকগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। মাংসের মধ্যে আগে মশলা মেখে রেখেছিলাম। এখানে বেশি কিছু না, হলুদ লবণ গুঁড়া, লবণ হলুদ আর মরিচের গুঁড়া, এই তিনটা মাখিয়ে রেখেছি। এখন এটা ভাজবো কড়া করে ভেজে। আর যদি শুধু ভাজা খেতাম তাহলে আদা রসুন বাটা জিরা বাটা এটার সাথে মাখতাম আর কি, মেখে রাখতাম, ভেজে রান্না করতাম, ভুনা ভুনা করতাম। উল্টে পাল্টে দিব, ভালো করে ভেজে নিব কড়া করে। ওদিকে ডালটাও হয়ে আসছে, আর একটু হবে। মাংসটা একটু ভাজবো, হয়ে গেছে। আর কলিজা গিলা ওগুলো আমি ভেজে নিছি, যেটার ভিডিওতে দেখালাম, ওটা তেলে দেওয়ার সাথে সাথে অনেক ফুটছে, তাই তো ভেজে নামিয়ে নিছি। এখন আমি যে এগুলো ভেজে নিছি হালকা, কলিজা গিলা। তো এখন পেঁয়াজ ওই মাংস ভাজার তেলটা দিয়ে দিলাম আর পেঁয়াজ দিলাম, ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটা জিরা বাটা দিব, টমেটো দিব, টমেটো আর কাঁচামরিচের মধ্যে দিয়ে দিলাম। লবণ দিব, হলুদের গুঁড়ো দিব, আর মরিচের গুঁড়ো দিব। দিয়ে এটাকে ভালো করে ভাজবো। এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব, দিয়ে একেবারে ভালো করে ভেজে তারপরে আর কি কষাবো। কষানোর পরে তারপর জল দিয়ে দিব। আর টমেটো থেকে পানি বেরোচ্ছে, আমি এক্সট্রা কোনো কষানোর জন্য আমি পানি দিব না। ঝোল দিয়ে দেবো এখন। তো
এটা বলক চলে আসছে, এটা আমি একদম মাখা মাখা করে নামিয়ে নিবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।